পুরো বিশ্বকে অবাক করে দিয়ে ইরান এমন সব টেকনোলজি সামনে আনতে শুরু করেছে যেগুলো দেখার পর আমেরিকাও ভাবতে পারেনি এগুলো এতদিন ইরান তাদের কাছে লুকিয়ে রেখেছিল। কিন্তু কি আছে এই প্রযুক্তিগুলোর পিছনে, আর কেন এগুলো নিয়ে এত আলোচনা? আজকের ভিডিওতে দেখুন ইরানের সবচেয়ে অবিশ্বাস্য এবং আলোচিত প্রযুক্তিগুলো। গ্লোবাল আই রাডার প্লেন। এটা একটা রাডার প্লেন। এটাকে দেখতে সাধারণ রাডার প্লেনের মতো লাগে না। সাধারণ রাডার প্লেনে মূলত উপরের দিকে একটা গোলাকার ডিস্ক থাকে যেটা সারাক্ষণ ঘুরতে থাকে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই রাডার প্লেনে কোনো গোলাকার ডিস্ক নেই। কিন্তু এই প্লেনের উপর এক বিশেষ ধরনের রাডার বসানো আছে। এই রাডার প্লেন আকাশে উড়তে থাকা কয়েক হাজার কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো সূক্ষ্ম বস্তুকে স্ক্যান করতে সক্ষম। তাছাড়া এর ভেতরে একটি বিশেষ রাডার কন্ট্রোল রুম রয়েছে যেখানে একসাথে 16 জনের বেশি ক্রু কাজ করে। এই ধরনের রাডার প্লেনের কাজ মূলত আকাশকে স্ক্যান করা, যে কোনো ধরনের সিগন্যাল বা শত্রুপক্ষের যে কোনো স্যাটেলাইট কমিউনিকেশন ডিস্টার্ব করা। সাধারণত এই ধরনের রাডার প্লেন মাটি থেকে কয়েক কিলোমিটার উপরে উড়তে থাকে, তাই মাটিতে থাকা সাধারণ রাডার দিয়ে এই ধরনের প্লেনকে ট্র্যাক করা প্রায় অসম্ভব। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ইরান তাদের দক্ষিণ মরুভূমিতে ইতিমধ্যেই এ ধরনের রাডার প্লেন মোতায়েন করে রেখেছে। প্লাজান গার্ডার। এটা হলো এক ধরনের শক্তিশালী সামরিক গাড়ি যেটা তৈরি করেছে প্লাজান। এটা এমনভাবে বানানো হয়েছে যাতে যুদ্ধের সময় ভেতরে থাকা সৈন্যরা নিরাপদে থাকতে পারে। কিন্তু এই গাড়িকে এমনভাবে বানানো হয়েছে যে এই গাড়ির বাইরে বোমা ফাটলেও গাড়ির কোনো ক্ষতি হয় না। এই গাড়ির বডি 6 ইঞ্চি পুরো ইস্পাত দিয়ে তৈরি করা হয়েছে, শক্তিশালী বুলেট বা ছোটোখাটো মিসাইলকে আটকে দিতে সক্ষম। গাড়ির চাক্কা আর সাসপেনশন খুবই শক্তিশালী, তাই খারাপ রাস্তা, বালু বা কাদার মধ্যেও এটি সহজেই চলতে পারে। সাধারণত ইরান এই গাড়িগুলোকে সৈন্য বহন করা, পাহারা দেওয়া বা কমান্ডো সেন্টার হিসেবে ব্যবহার করে থাকে। উপরের দিকে ছোট মেশিনগান বসানো থাকে। যদিও গাড়িটা খুবই ভারী, তবুও এটি প্রায় 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে সক্ষম। পুলিশ ব্যারিকেড টেকনিক্যাল ভেহিকেল। এটা হলো এক ধরনের বিশেষ সামরিক মিলিটারি গাড়ি যেটা দাঙ্গা, ভিড় নিয়ন্ত্রণ বা বিপজ্জনক পরিস্থিতিতে রাস্তা ব্লক করার জন্য ব্যবহার করা হয়। এই গাড়িটা এমনভাবে বানানো হয়েছে যে এটা নিজেই ব্যারিকেড বহন করে এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যারিকেড সামনে বসিয়ে দিতে পারে। জানলে অবাক হবেন, এই গাড়িতে থাকা ব্যারিকেড 10 ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে এবং সবগুলো ব্যারিকেড একসাথে খুলে গেলে এতে প্রায় 30 ফুট পরিমাণ চওড়া ব্যারিকেড তৈরি করতে পারে। এটাকে দেখতে সাধারণ মনে হলেও এই ব্যারিকেড প্রায় 40 টন পরিমাণ চাপ সহ্য করতে পারে। এই ব্যারিকেডের সামনে বসানো রয়েছে উচ্চমানের ফ্ল্যাশ লাইট যা নিমিষেই শত্রুপক্ষের চোখ ঝালাপোড়া করে দিতে পারে। তাছাড়াও এতে জল কামান রয়েছে যা কয়েক সেকেন্ডের মধ্যেই শত্রুপক্ষকে ছত্রভঙ্গ করে দিতে পারে। FNSS-MV। এটা এমন একটা মিলিটারি গাড়ি যেটা পানিতে এবং মাটিতে উভয় জায়গায় চলতে পারে। এটা শুধু নিজেই চলে না, এর সাথে 12 থেকে 16 জন সৈন্য বহন করতে পারে। এটাকে দেখতে ছোটোখাটো কামানের মতো হলেও এটি মূলত এক ধরনের অত্যাধুনিক অ্যাম্বিয়াস ভেহিকেল। এটা পানিতে প্রায় 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে সক্ষম এবং মাটিতে প্রায় 90 কিলোমিটার ঘন্টা বেগে চলতে সক্ষম। জানলে অবাক হবেন, এর উপর দিকে অত্যাধুনিক সেন্সর, মেশিন গান, এমনকি স্বল্প পাল্লার মিসাইল সিস্টেম পর্যন্ত বসানো থাকে। এটার বডি এমনভাবে তৈরি করা হয়েছে যা ছোটোখাটো মিসাইল সিস্টেমের আঘাত সহ্য করতে পারে। এই ধরনের ট্যাঙ্ক অনেক আগে থেকে ইরানের কাছে রয়েছে। বিভিন্ন সামরিক মহড়ায় এগুলো ইরানের কাছে দেখতে পাওয়া যায়। ক্লোনাস সাবমেরিন। এটা হলো একটি ছোট আকারের অত্যাধুনিক সাবমেরিন যা একটানা 3 দিনের বেশি সময় ধরে পানির নিচে গিয়ে লাগাতার নজরদারি চালিয়ে যেতে পারে। এটাকে মূলত সমুদ্রের নিচে গিয়ে শত্রুপক্ষের গোপন ঘাঁটির উপর নজরদারি চালানোর জন্য তৈরি করা হয়েছে। জানলে অবাক হবেন, এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যা পানির নিচে কয়েক হাজার ফুট গভীর পর্যন্ত গিয়ে নজরদারি চালাতে সক্ষম। এটাকে দেখতে ছোটোখাটো মনে হলেও এর ভেতর 4 জন ক্রু থাকতে পারে। এটাতে এমন ছোট টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা পানির নিচে থাকা যে কোনো ধরনের সিগন্যালকে ফাঁকি দিয়ে শত্রুপক্ষের ঘাঁটিতে ঢুকে যেতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের টেকনোলজি ইরান ব্যবহার করে থাকে শত্রুপক্ষের গোপন সাবমেরিন খুঁজে বের করতে।
আকসাম এটা হলো এক বিশেষ ধরনের দ্রুতগতির স্পিডবোট, যেটা সমুদ্র বা নদীতে নিরাপত্তা কাজের জন্য ব্যবহার করা হয়। সমুদ্রে অনেক সময় চোরাচালান, জলদস্যু বা হঠাৎ হামলারও ঝুঁকি থাকে। ইরান এটাকে এমনভাবে তৈরি করেছে যেন এটা একই সাথে অনেক শক্তিশালী এবং দ্রুত গতির। এর বডি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধু বন্দুকের গুলিই না, বরং ছোটোখাটো মিসাইল সিস্টেমের আঘাতও সহ্য করতে পারে। এটা পানিতে প্রায় 90 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। জানলে অবাক হবেন, ইরান এটাকে এমনভাবে তৈরি করেছে যা সরাসরি স্যাটেলাইট সিগন্যালের সাথে কানেক্টেড থাকে, অর্থাৎ চালক ছাড়াই এটা নিজে নিজেই চলতে পারে, এমনকি মিশন কমপ্লিট করে ফিরে আসতে পারে। এর উপরের দিকে থাকে রাডার সিগন্যাল রিসিভার এবং মেশিন গান বসানো থাকে। ইরানের এই প্রযুক্তিগুলোর মধ্যে কোনটি আপনার কাছে অবাক লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।